দর্শক, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার পর ভারতের হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনার সেখানে গেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার মুখ খুলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এমন যে বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা করার দরকার সেটা করা হবে। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার বলছেন যে যাই হোক আমরা বন্ধু থাকব। এটা গুরুত্বপূর্ণ ভাষ্য। অবস্থা এমন যে সাম্প্রতিক কিছু ঘটনার প্রবাহ নিয়ে ভারত এমন বাড়াবাড়ি করছিল তাতে বাংলাদেশ হয়ে গিয়েছিল আসামির কাঠগড়ায় দাঁড় করানোর অবস্থায় ফেলে দিয়েছিল ভারত। সেই অবস্থা থেকে যখন নাকি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হলো এবং সেখানে 7 জন হামলাকারী গ্রেপ্তার হলো, 3 জন পুলিশ সদস্য তাদেরকে সাসপেন্ড করা হলো। এরপর ঘটনা প্রবাহ ঘুরে গেল এবং ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন যে কোনো কূটনৈতিক মিশনে হামলা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। সেই ঘটনাটি ঘটেছে, এখন উল্টা ভারত আসামির কাঠগড়ায়। এই অবস্থায় হাইকমিশনারকে তলব করা হয়েছে, সেটাও নজিরবিহীন। শেখ হাসিনার আমলে 15 বছরে কখনো ভারতীয় হাইকমিশনারকে তলব করে কৈফিয়ত চাওয়া হয়েছে এমন ঘটনা সম্ভবত ঘটেনি, আমার মনে পড়ে না। যাই হোক, এখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর তিনি বলছেন যে যাই হোক আমরা বন্ধু থাকবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তাকে তলব করা হয় 4টার দিকে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। প্রণব ভার্মা সাংবাদিকদের বলেন, আমরা একটা ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি, অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসছে। বিদ্যুৎ, জরুরি পণ্য সহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করে যেতে চাই। এর আগে সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা চালায় হিন্দু সংগ্রাম সমিতি নামের একটি সংগঠন। এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতকে এই হামলার তদন্ত করতে বলেছে। ভারতীয় হাইকমিশনার বলছেন যে একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই ভারত। আর পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার করা হবে। সব মিলে একটু বোঝা যাচ্ছে যে ভারত একটু ব্যাকফুটে চলে গেছে, কেননা এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা যে এইভাবে হামলা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা নেগেটিভ একটা চিত্র এবং এটা কেউই কোনো সমর্থন করবে না এই ধরনের হামলার ঘটনা। এখন দেখা যাক এই তলব করা এবং যেটা হাইকমিশনার এসে যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী ভারতের শাসক দল বা শাসক গোষ্ঠী আগামীতে চলে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।